আজকে আমরা বাবা মাদের সঙ্গে করে নিয়ে গেলাম একটা সুন্দর শহর হ্যামিল্টন, যেটা তৌরাঙ্গা থেকে 1.5 ঘন্টা দূরে। হ্যামিল্টন মিউজিয়াম আর আর্ট গ্যালারিতে গিয়ে দেখলাম দারুণ সব জিনিস। সেই সাথে নিউজিল্যান্ডের দীর্ঘতম নদী ওয়েকাটো রিভারের পাশ দিয়েও খানিকটা ঘুরে আসলাম। হ্যামিল্টনের হোটেলে রাত্রি যাপনটাও বেশ সুন্দর ছিল। এখন আমরা বেরোচ্ছি, এখন 10টা বাজে আমরা হোটেল থেকে চেক আউট করে আমরা বেরিয়ে গেলাম। তো আমরা কোনো রকমের ব্রেকফাস্ট করেছি, ব্রেকফাস্ট পুরো করা হয়নি, এবং কোথাও গিয়ে একটা বসে ব্রেকফাস্ট করতে হবে। দেখি কোথাও যাই। তো এই যাওয়ার পথে আপনাদের আশেপাশটা দেখাচ্ছি। আমরা এখন যাচ্ছি হ্যামিল্টন টেম্পলে। যদিও এটা একটা চার্চ, এটাকে এখানে টেম্পলের নাম দিয়েছে। এই যে আমরা চলে এসেছি, এখন ভেতরের দিকে ঢুকবো। বাইরে থেকে দেখতে এতটা সুন্দর লাগছে, আর খুবই শান্ত পরিবেশ। অনেকগুলো সিঁড়ি ভেঙে উপরে ওঠা, মানে সিঁড়িতে ওঠার পর খানিকটা গ্যাপ আছে, ওখানে আপনারা রেস্টও নিতে পারেন, তারপর আবার উঠতে পারেন। মানে বেশ কয়েকটা সিঁড়ি দারুণ না, ভেঙে উপরে উঠতে হবে আপনাদের। আর সকালের দিকে ওয়েদারটাও খুবই প্লেজেন্ট, না গরম না ঠান্ডা, আর সাংঘাতিক সানিও নয়, তাই বেশ ভালো লাগছে। আর তাই এতগুলো সিঁড়ি পার হয়ে উঠতেও সেরকম কোনো কষ্ট হলো না। এখানে এসে দেখি যে ভেতরের ঢোকা যাবে না, কিন্তু বাইরের এরিয়াগুলোকে আমরা এক্সপ্লোর করব। এখানে এসে দেখলাম 1-2 ছাড়া সেরকম লোকই নেই। কি দারুণ না এই জায়গাটা। হ্যালো বাবা। এই টেম্পলটা অনেকটা উঁচুতে হওয়াতে আশেপাশ থেকে হাইওয়ে ছাড়াও আরো অনেক দূর দূরান্ত অবধি দেখা যাচ্ছে।
এই টেম্পেলের সামনের দিকটা যেরকম সাজানো গোছানো, পেছনের দিকটাও সেরকমই সাজানো গোছানো। আর চিনি আর ননির মোটামুটি খেলার কোনো জায়গা লাগে না, যে কোনো জায়গায় ওরা খেলে নিতে পারে। এত সুন্দর ভিউ, এই জন্য মনে হয় এটাকে বলা হয় টেম্পল ভিউ পয়েন্ট। এটাকে মানে এখান থেকে ভিউ দেখো অনেকখানি জায়গা, এখান থেকে ওটাও ভালো লাগছে। ওই যে সামনে আছে, সামনে একটা মাদার মেরির স্ট্যাচু আছে। ননি আসো, ননি আসো, খুব সুন্দর জায়গা, দারুণ। very pretty flower, দেখেছিস তো? অনেকক্ষণ ঘোরার পর আমরা এখন নেমে যাচ্ছি। আমাদের এরপরে ব্রেকফাস্টও তো করতে হবে। এখানে এখানে খুব ভালো একটা সুন্দর পুকুর আছে, দেখি কোন দিকটা আছে। এই টেম্পেলের উল্টো দিকে একটা ছোট্ট বিল্ডিং টাইপের করা আছে, ওখানে একটা যীশু খ্রিস্টের মূর্তি রাখা আছে। আর সেই সাথে মাদার মেরির মূর্তিও আছে। এখন আমরা এই বিল্ডিং এর পাশেই ছোট্ট একটা স্পট দেখে ব্রেকফাস্টটা করে নেব। আমার মনে হয় নিউজিল্যান্ডে যে কোনো জায়গায় হলো পিকনিক করার জন্য একেবারে পারফেক্ট, যেহেতু কোনো পোকা মাকড় বিষাক্ত কিছুই নেই, তাই যেখানে সেখানে বসে পিকনিক করা যায়। আমরা হোটেল থেকেই কিছু ফ্রুটস কেটে এনেছিলাম, সেই সাথে মাফিন, ড্রিঙ্ক, ইয়োগার্ট, ডিম সেদ্ধ, এগুলো দিয়েই আমাদের ব্রেকফাস্টটা মোটামুটি হয়ে গেল। আমাদের এখানে নিউজিল্যান্ডের স্পেশাল তরমুজ, হলুদ, ভেতরটা হলুদ, মানে আমরা তো লালি রেখেছি কিন্তু হঠাৎ করে হলুদ তরমুজ পেলাম। ভেতরে লেখা ছিল যে ইয়েলো ইনসাইড, তো আমরা কেটে এটা প্রথম পেলাম, অনেক মানে এটা প্রথমবার খাচ্ছি। আমাদের পিকনিক শেষ করে সমস্ত মালপত্র গাড়িতে তুলে আমরা এখন যাচ্ছি আমাদের পরের ডেস্টিনেশন হ্যামিল্টন গার্ডেন। আমাদের পিকনিক এখন শেষ, আমরা এখন যাচ্ছি হলো হ্যামিল্টন গার্ডেনের উদ্দেশ্যে। তো এখন দেখি কত সময় লাগে। আজকে কয়েকটা এক্সিবিশন চলছে ভেতরটার জন্য, কিছু কিছু সময়ের জন্য কয়েকটা গার্ডেন বন্ধ। তো দেখি কী কী দেখতে পারি।
হ্যামিল্টন গার্ডেনের এন্ট্রি ফি কিন্তু হ্যামিল্টনবাসীদের জন্য ফ্রি, কিন্তু হ্যামিল্টনের বাইরে যারা আছে তাদের কিন্তু বেশ ভালো টাকাই পেমেন্ট করতে হয় এন্ট্রির জন্য। 16 বছরের নিচে হলে তাদের সবারই ফ্রি, আর 16 বছর উপর থেকে পার অ্যাডাল্ট $20 করে লাগে, মানে ইন্ডিয়ান টাকায় 1000 টাকার মতো। যা মা, চলে যাও ভেতরে। ইন্ডিয়ান চারবাগ গার্ডেন, এপাশে ইন্ডিয়ান চারবাগ গার্ডেন, এপাশে একটা গার্ডেন, এরকম। হ্যামিল্টন গার্ডেন সম্পর্কে আমার আগের ভিডিওতে আমি ডিটেলসে সব কিছুই মোটামুটি দেখিয়েছি। এখানে সেরকমভাবে ডিটেলস আর কিছু বললাম না, আগের ব্লগটা আপনারা চাইলে চেক করে নিতে পারেন। ইন্ডিয়ান চারবাগ গার্ডেন। এখন আমরা যাচ্ছি ইন্ডিয়ান চারবাগ গার্ডেনে। কি সুন্দর ফুল গো আজকে। দারুণ সুন্দর ফুল দিয়ে এই বাগানটা পুরো সাজানো হয়েছে। এটা হলো আমেরিকান থিমের এই গার্ডেনটা করা হয়েছে। এখানে মেরিলিন মনরোর ও ছবি আছে। এখন আমরা ঢুকছি চাইনিজ গার্ডেনে। এটাও দেখো কত সুন্দর চাইনিজ গার্ডেন। না, বাবাকে নিয়ে আসো। এখানে তো আমরা আসিনি, এটা তো আমরা আসিনি। কি সুন্দর সুন্দর ডালিয়া। আমাদের দেখো এই ডালিয়াগুলোরই ছোটগুলো, এগুলোরই ছোট। চলো চলো বাবা, চলো স্ট্রেট। হ্যাঁ দেখেছি, কি সুন্দর সুন্দর দেখো ফুল গাছগুলো, ডালিয়া, এগুলো সব ডালিয়া। ননি তুমি কোথায় গেছো? তুমি একটু কম করছিস না, একটা তুমিও কিন্তু একটু কম না।
হেল্প হেল্প বলছে যে ভিজিয়ে দেয়, কিন্তু ভিজিয়ে দেবে। চোখে দেখতে পাচ্ছে না, আবার টুপির নিচে নেমে গেছে, টুপিটা টোল পেছনে ওটাও। হ্যাঁ কান ক্যাচে বাবা। এই যে বাটার, এখানে দেখো কত বাটারফ্লাই আছে। কোথায় উপর লাইট জ্বলছে দেখো। ননি আবার গরমে হাঁটতে হাঁটতে খুবই ক্লান্ত হয়ে পড়েছে, তাই এখনও বাবার ঘাড়ে উঠে পড়েছে। আর আমরা এদিকে প্র্যামও আনতে ভুলে গেছি। এখানে এমন কিছু নেই। সাস্টেনেবল ব্যাকইয়ার্ড গার্ডেন। কোন জায়গায় যাবে? ট্রপিক্যাল গার্ডেনে যাবে নাকি আগে? ট্রপিক্যাল গার্ডেন, টুটুর গার্ডেনে যাবে। আসো, এই যে আসো। এটা হলো টুডর গার্ডেন। দাও মুখটা দাও। টুডর গার্ডেন দেখা শেষ করে আমরা চলে আসলাম সাস্টেনেবল ব্যাকইয়ার্ড গার্ডেনে। এগুলো ছোট, এগুলো হলো সব বন্ধ। কনসেপ্ট গার্ডেন তো আছে, কনসেপ্ট গার্ডেন চলো। ওটাতে বলছি প্রতিবারই আমরা যখন হ্যামিল্টন গার্ডেনে আসি, ননি সিংহের পিঠে একবার উঠবেই। দেখি এখানে আপেল না, আপেল না, এটা পিয়ার, নাশপাতি। দেখো নাশপাতি। আর এই গার্ডেনে আপনারা নিউজিল্যান্ডে যে ধরনের ফল হয় সেই সমস্ত রকম ফল পেয়ে যাবেন। অ্যাভোকাডো, পেয়ার্স, ম্যান্ডারিন, কমলালেবু, সব কিছুই। এখানে আমরা আসিনি। আর এটা হলো ইজিপশিয়ান গার্ডেন। পদ্ম ফুল হয়েছে, দেখেছো? ইজিপশিয়ান আর্ট, বুঝছো? মিশরীয় সভ্যতার আর্ট।
আমাদের মোটামুটি গার্ডেন দেখা শেষ। আমরা এখন এই গার্ডেন থেকে বেরিয়ে যাচ্ছি। খুবই গরম পড়েছে, আইসক্রিম তো খেতেই হবে, সেজন্য আমরা সবাই মিলে আইসক্রিমের লাইন লাগিয়েছি। কোন কোন ফ্লেভার নেবে? হ্যালো, আইসক্রিম কোথায় বাবা? ননি, হোয়াট ইজ ইউর আইসক্রিম? আইস। বাচ্চারা সবাই আইসক্রিম খাচ্ছে, আর এদিকে বাবা মা আর আমরা সবাই নিয়েছি কফি, আর সেই সাথে টুকটাক কিছু স্ন্যাক্স। তারপর আমরা হ্যামিল্টন গার্ডেনের চত্বর থেকে বের হয়ে, বাইরেটাও বেশ সুন্দর, বাইরে একটা লেক টাইপের আছে, টার্টেল লেক বলা হয়, এর মধ্যে কয়েকটা কচ্ছপও আছে। আজকের দিনটা খুবই ভালো কাটলো, সমস্ত কিছু দেখলাম, খুবই ভালো লাগলো। এখন আমরা রওনা যাব তোরাঙ্গার উদ্দেশ্যে, যেটা এখন এখান থেকে প্রায় 1.5 ঘন্টা দূরে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর আরও এরকম ভিডিও পেতে চোখ রাখুন আমার চ্যানেল রিয়া স্পিরিট নিউজিল্যান্ডে।